আসসালামু আলাইকুম। খবরের শিরোনাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কাছ থেকে হলের নিয়ন্ত্রণ নিতে পারে না প্রশাসন। এই খবরে বলা হচ্ছে যে অন্তত ৫ বছরে ৫ বার হলের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেটি বাস্তবায়ন করা যায়নি। বাস্তবায়ন না করার মূল কারণ হচ্ছে ভিসি প্রশাসন তারা এত বেশি সরকারের প্রতি নতজানু থাকে যে তারা যে শক্ত পদক্ষেপ নেবে, প্রয়োজনে আইনি যে পদক্ষেপ নেবে সেটিও পারছে না ছাত্রলীগের কারণে। কারণ ছাত্রলীগ পুরো কন্ট্রোল করে, প্রথম বর্ষের ছাত্রদেরকে গণরুমে ঢুকায়, আর হচ্ছে গেস্ট রুম, অর্থাৎ দিনের বেলায় তাদের মিছিল মিটিং করতে হবে আর সন্ধ্যার পর হাজিরা দিতে হবে গেস্ট রুমে। এই যে গেস্ট রুম কালচার মানে এক ধরনের নির্যাতন, নিবর্তন। সেখানে সিনিয়র জুনিয়রদের প্রতি মানে মানে অমানসিক একটা নির্যাতন, সব সময় একটা মানসিকভাবে তাদেরকে বিপন্ন রাখা, এই কাজগুলো হয়ে আসছে। এটি কোনোভাবেই আর নিয়ন্ত্রণ করা যায়নি। এটি প্রকারান্তরে দেখলাম যে এই রিপোর্টে প্রশাসনও স্বীকার করে নিচ্ছে, যারা এর সঙ্গে যুক্ত ছিল বর্তমান এবং অতীত, তারা এক ধরনের তাদের অসহায়ত্ব প্রকাশ করেছে। এখানে খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে গত ৫ বছরে বিভিন্ন পর্যায়ে অন্তত ৫ বার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু তাদের সেসব আলোচনা ও সিদ্ধান্ত কাগজেই রয়ে গেছে। বাস্তবে এখনও ছাত্রদের হলগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের হাতে। হল প্রশাসনের সঙ্গে যুক্ত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদের হলগুলো পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে নিতে গেলে অসন্তোষ তৈরি হতে পারে, শিক্ষকরা হেনস্থ হতে পারেন। এমন আশঙ্কা থেকে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কেউ উদ্যোগী হননি, বা উদ্যোগ মানে কার্যকর করা বা উদ্যোগ নেওয়া সেটা সম্ভব হয়নি। হলের প্রভোস্টার শুধু প্রশাসনিক কাজগুলোই করে থাকেন, আর আবাসিক শিক্ষকরা সব সুযোগ সুবিধা পেলেও কার্যত হলের তেমন কোনো কাজ করেন না বা করে না। মানে আবাসিক শিক্ষকদের তারা তাদের মতন করে আবাসিক সুবিধা নিয়ে থাকেন, তারাও নাক গলাতে চান না যে ছাত্রদের কি অবস্থা, আর প্রভোস্টার ওই প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকে। ভিসি বলছেন ছাত্রদের হলে রাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয়টি দীর্ঘদিন থেকে চলে আসছে, শুধু মুখে বলে বা প্রশাসন কঠোর হলেই সমস্যার সমাধান হবে না। তার মানেটা কি? যেহেতু অনেক দিন থেকে চলে আসছে, সুতরাং এইটা কিছু করার নেই, এমনই একটা মনোভাব কিন্তু এস.এম. মাকসুদ কামাল উপাচার্য তিনিও বলছেন। এই জন্যই বলছি যে তারাও বাস্তবতাটা মেনে নিয়ে এক ধরনের মানে অসহায় বলতে পারি, অথবা তাদের ছাত্রলীগের একটা সহযোগী হিসেবে তারা কাজ করছে। শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনের নেতারা হল নিয়ন্ত্রণ করে আসছে। এটা সত্য, এটা ছাত্রলীগের উপরে দোষ দিয়ে লাভ নেই, এটা আরও আগে থেকে হচ্ছে, কিন্তু এইটা ভাঙার জন্য কেউ চেষ্টা করেনি। তারা ঠিক করেন কে হলে উঠতে পারবেন, কে পারবেন না, এবং কে কোন কক্ষে থাকবেন। ১৫ বছর ধরে এটি করছেন ছাত্রলীগের হল শাখার নেতারা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে তোলেন ছাত্রলীগের বিভিন্ন পক্ষের নেতারা। এর মাধ্যমে তারা নিজেদের দল ভারী করেন। প্রথমে তাদের থাকতে দেওয়া হয় গণরুমে। হলে ওঠার বিনিময়ে শিক্ষার্থীদের একটা সময় পর্যন্ত নিয়মিত সংগঠনের মিছিল সমাবেশে অংশ নিতে হয়, অর্থাৎ হাজিরা দিতে হয়। তারপরে রাতে আবার হাজিরা দিতে হয় গেস্ট রুমে। এই দল ভারী করা নিয়ে প্রতি বছর ছাত্রলীগের নিজেদের মধ্যে বিবাদ বা সংঘাতের ঘটনা ঘটে। তো এই হচ্ছে পরিস্থিতি। তার মানে একেবারে জিম্মি অবস্থার মধ্য থেকে যারা হলে থাকেন এক ধরনের দাসত্ব বরণ করেই তাদেরকে টিকে থাকতে হয়, এবং এটা বছরের পর বছর চলে আসছে। এটা ডাক্তার ভিপি দেখলাম নুরুল হক নূর স্বীকার করলেন, অধ্যাপক আসিফ নজরুল তিনিও একসময় দায়িত্বে ছিলেন, তিনিও স্বীকার করলেন, এবং অন্যরা তো মানে প্রকারান্তরে স্বীকারই করলেন এই পরিস্থিতির কথা। তো দর্শক, এই হচ্ছে অবস্থা, মানে খুবই দুর্ভাগ্যজনক, এবং এইসব কারণেই সম্ভবত শিক্ষা দীক্ষার মানটা পড়ে গেছে। এখানে পড়াশোনার পরিবেশ নেই, কিন্তু মাস্তানি করার পরিবেশ আছে। আর সেই কারণে ওই যে 500 সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাকিস্তানের 3টা বিশ্ববিদ্যালয় থাকে, ভারতের 9টা বিশ্ববিদ্যালয়ের স্থান থাকে,
বাংলাদেশের একটাও থাকে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।